বন্ধুরা, আমি আজকে ফুলকপি রান্না করব। আর এর ডান্টিগুলো ফেলবো না, ওটা দিয়ে একটা চচ্চড়ি করবো। ফুলকপিটা আমি নতুন আলু দিয়ে রান্না করব, তাই আলুটা কাটে নেব। আমি ফুলকপির ডাঁটাটা কাটবো। ফুলকপির ডাঁটা, মূলা, আলু সব দিয়ে চচ্চড়ি করব। আগুন ধরে গেছে, কড়াইটা বসাই। আগুন ধরে গেছে, ধরে দিয়ে ভাইতে নেব। ধনিয়াটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, ধরে দিলাম। আমি এখন ফুলকপিটা ভাপাই নেবো, জল দিয়ে দিলাম কড়াইতে। ফুলকপিটা আমি দিয়ে দিলাম। ফুলকপিটা আমি হালকা ভাপাইয়া এখন নামাই নিলাম। আমি এখন মশলাটা বাইটে নিচ্ছি, গুঁড়ো করবো না। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। পেঁয়াজ আর আদা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, টমেটো দিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে দিলাম। আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি নামাই নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মশলা বাটাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নেব। জিরা ধুইনে বাটাটাও দিয়ে দিলাম। মশলা আমার ভাজা হয়ে গেছে, ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিব। ফুলকপি রান্না হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। চচ্চড়ি করার জন্য আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। আমাদের গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে, আমি যাই কয়টা লঙ্কা নিয়ে আসি। এই লঙ্কা পুরা ঝাল, আমি এখন এগুলো বাইটা দিয়ে দেবো চচ্চড়ির মধ্যে। সরষা দিলাম, রসুন দিয়ে দিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, মশলা আমার বাটা হয়ে গেছে, আমি এবার তুলে দেবো। গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিই।
শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, সবজিটা এখন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে নাড়িয়ে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন জল দেবো। একটু চিনি দিয়ে দিলাম। চচ্চড়ি রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামাই নেব।